আমি যে অসহায় আমার স্বামী নেই যে আপনি শুভেচ্ছা আল্লাহ আপনারা আমরা সবার উচিলাতে ভালো রাখুক। আমরা দোয়া করি আপনারা আপনি সবারই ফ্যামিলি কার্ড দিচ্ছেন। আল্লাহ আল্লাহ যেন আপনারা ভালো রাখে, সবসময় আমরা দোয়া করি সবাই মিলে। উনির কথা রেখেছেন। উনি বলেছেন যে ভোটের জয়যুক্ত হওয়ার পরে আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবে। আমি একটা অসহায় পরিবার, আমার স্বামী একজন রিক্সা চালক, আমার একটা ননদ প্রতিবন্ধী, আমার শ্বশুর ঘরে অচল এবং শাশুড়ি, আমি এদেরকে চালাইতে হই। এর ভিতরে আমি একটা ফ্যামিলি কার্ড পেয়েছি, আমি অনেক অনেক খুশি। আমি অসংখ্য ধন্যবাদ এমপি মহোদয়কে। উনি বরিশাল বিভাগের ভিতরে আসলামপুর 4 নং ওয়ার্ডের ভিতরে প্রথমে আমাদেরকে এই কার্ডটি দিয়েছেন। ওকে অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে ওকে সালাম জানাই। আমাদের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিয়েছে। আমার পরিবারটা অনেক অসহায়। আমার ঘরে একটা শাশুড়ি প্রতিবন্ধী, আমার ছেলে একটা প্রতিবন্ধী, আমার স্বামী দর্জি কাজ করে, মাসে 6-7 হাজার টাকা পায়। আমি অনেক খুশি হয়েছি। আমি একটা ক্যান্সারের রোগী। আমি উত্তরা এনামুল হাসপাতাল 5 মাস ভর্তি ছিলাম। ও এলাকার কোনো চান্দা উঠিয়ে চিকিৎসা চালাইছি, একদম গরিব। অন চিকিৎসা আর চলে না। আমি আমি প্রধানমন্ত্রী আমাকে একটা ফ্যামিলি কার্ড দিছে, আমি অনেক খুশি। আমি গরিব মানুষ, ওষুধ খাইতেই না, আমি খাইতার আমি অনেক দোয়া করি রোজা থেকে। প্রধানমন্ত্রী ধন্যবাদ। আমরা 4 নং ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড পাইছি, যে আমরা অনেক খুশি। আমার ফ্যামিলি চলবো, পরিবার চলবো এই টাকা দিয়া। ঈদের আগে যে আমরা ফ্যামিলি কার্ডটা পাইছি, অনেক ধন্যবাদ, অনেক খুশি আমরা। যে যে সহযোগিতা করেছে তার যে এর জন্য আমরা অনেক খুশি, আনন্দিত। আমাকে যে ঈদের রাতে আমাকে ফ্যামিলি কার্ড পৌঁছাইয়া দিছে, এটার জন্য আমরা অনেক আনন্দ, অনেক খুশি যে আমরা তার জন্য আমাকে লাই করছে, এটা আমরা অনেক ধন্যবাদ। এটা মহান রব্বুল আলমিনের একটি অনুগ্রহ যে মাত্র 14টা উপজেলার মধ্যে 24 উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পাইলটিং প্রোগ্রামে ফ্যামিলি কার্ডের জন্য। ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি, এবং আজকের এই দিনটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের জীবন মান অনেক নিচু পর্যায়ের, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে, যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তাদের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে এই ফ্যামিলি কার্ডের সুবিধাটা তাদেরকে অর্থনৈতিকভাবে সুরক্ষা দিবে, তাদের পরিবারকে আগামী দিনে সচ্ছল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, এবং যে কোনো ক্ষেত্রে তারা এই টাকা খরচ করতে পারবে। আমার মনে হয় আপনারাও বুঝেছেন যে এটা এই অঞ্চলের মানুষের জন্য এটা অনেক সহায়ক একটি প্রকল্প, কারণ প্রান্তিক পর্যায়ের মানুষ খুবই সুবিধা বঞ্চিত, এবং তারা যে রকমের সাধারণ জীবনমানের মধ্যে জীবন পার করে, তাদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ। এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ ন্যূনতমভাবে রাখা হয়নি। আমরা আসলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সাধারণ মানুষদের নামে তালিকা করতে চাই যারা সুবিধা বঞ্চিত, যাদের জীবন মান উন্নত হবে। সাধারণ মানুষ, গরিব মানুষের কোনো দল কি আছে? তারা একটু ভালোভাবে বাঁচতে চায়, ভালোভাবে খেয়ে পরে জীবন পার করতে চায়, তারা তাদের সন্তানকে লেখাপড়া শেখাতে চায়, অসুস্থ মানুষ একটু ওষুধ খেতে চায়। অতএব এই গরিব শ্রেণীর মধ্যে আমরা দল দিয়ে বিভাজন করতে চাই।